আসসালামু আলাইকুম। তোমাদের অনেকেরই একটা প্রশ্ন যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো হবে নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি ভালো হবে? আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি আছি বা আমার ন্যাশনাল ইউনিভার্সিটির সাবজেক্ট আসছে। আমি কি এটাই কন্টিনিউ করব নাকি আমি ডিসিউর জন্য প্রিপারেশন শুরু করব? সো আজকে আমি ৫টা কারণ বলবো যেই ৫টা কারণে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আগায় থাকবে। তো তুমি এই ৫টা কারণ শোনার পর নিজেই ডিসিশন নিতে পারবা যে তোমার জন্য আসলে কোনটা ভালো হবে। তবে ১ নাম্বার যে কারণটা সেটা হচ্ছে ভাই পড়াশোনার মান। তো স্বাভাবিকভাবে ভাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পড়াশোনার মান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বেটার হবে অনেক। যে ৭ কলেজ যেটা আছে, ৭ কলেজ কিন্তু ভাই আগে ডিওর অধিভুক্ত ছিল, বাট বর্তমানে সেটা ডিসিইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে, মানে আগে ছিল ঢাবি অধিভুক্ত ৭ কলেজ, এখন বর্তমানে হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত ৭ কলেজ। মানে কি, মানে হচ্ছে এই যে ৭টা কলেজ, এই ৭টা কলেজের ভর্তি পরীক্ষা, তারপরে হচ্ছে কি পরীক্ষা বা হচ্ছে মান বন্টন, একাডেমিক কার্যক্রম সবকিছুই কে নিয়ন্ত্রণ করবে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করবে। আর অপরদিকে ন্যাশনাল ইউনিভার্সিটি, এই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু ভাই অনেক অনেক কলেজ আছে আর কি, বুঝছো? ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলা কলেজ আছে যেগুলা কিন্তু নিয়ন্ত্রণ করে কি ন্যাশনাল ইউনিভার্সিটি। সো ফর এক্সাম্পল মনে করো তুমি খুলনা বিএল কলেজে পড়ো বা ব্রজমন কলেজে পড়ো, এগুলো সব কিন্তু কার আন্ডারে? ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজগুলা। আর এই যে ৭ কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, এই যে কলেজগুলা, এই কলেজগুলো কার আন্ডারে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে। সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে মাত্র ৭টা কলেজ, আর ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু অনেকগুলা কলেজ। সো যার ফলে যে তোমার যে গ্রাজুয়েশনটা বা এই যে পরীক্ষা টরীক্ষা নেওয়া বা তুমি যখন ভর্তি হবো অনার্সের পরীক্ষা, এগুলা কিন্তু খুব ইজিলি এই ডিসিউ নিয়ন্ত্রণ করতে পারবে। বাট ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি, এটা কিন্তু স্বাভাবিকভাবে অনেক বেশি টাইম লাগবে। সো এক্ষেত্রে তোমার কোয়ালিটিফুল এডুকেশন যদি নিশ্চিত করতে হয়, সেটা কিন্তু ডিসিউ থেকে তুমি অনেক ভালো পরিমাণে পেয়ে যাবা। সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে চাকরির বাজার। চাকরির বাজারে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনেক অনেক আগায় থাকবে। কারণ ভাই এক্ষেত্রে তুমি ঢাকায় থাকা যে ফ্যাসিলিটিসটা পাচ্ছ, এটা তোমাকে অনেক আগায় রাখবে। তোমার যদি বা চাকরির যে কোনো ভাইবা গুলা হয় বা চাকরির সার্কুলার দেখবা যে সকল ভাইবার জন্য কিন্তু মেইনলি ঢাকায় আসা লাগে। সো যারা মনে করো যে দূর দূরান্তে থাকে বা অন্যান্য জেলায় থাকে, তাদের কিন্তু বারবার ঢাকা আসা লাগে। বাট তুমি যদি ঢাকায় থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য এটা খুব ইজি হবে। তুমি অনেকগুলো ভাইবা অ্যাটেন্ড করতে পারবা, অনেকগুলো চাকরিতে তুমি অ্যাপ্লাই করতে পারবা। সেকেন্ড যে কারণটা ভাইয়া, সেকেন্ড কারণ হচ্ছে ভাইয়া, তুমি হচ্ছে এখানে থাকলে যে পরিবেশটা বাবা, তুমি 10টা মানুষের সাথে কথা বলতেছো, 10টা মানুষের সাথে উঠা বসা করতেছো, 10টা মানুষের সাথে যখন উঠা বসা করবা, তুমি চাকরির বাজার সম্পর্কে অনেক ভালো পরিমাণে একটা আইডিয়া পেয়ে যাবা। যেহেতু আশেপাশে মনে করো ঢাকা ইউনিভার্সিটি আছে, বুয়েট আছে, তারপর ঢাকা মেডিকেল কলেজ আছে, জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে, মানে বলা যায় যে শিক্ষার একটা কি বলতো রাজধানী বলা যায় হচ্ছে ঢাকাকে, যেখানে সকল বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু আছে। তো এভাবে থাকতে থাকতে কিন্তু অনেকেই কিন্তু এই যে চাকরির বাজার সম্পর্কে একটা ভালো পরিমাণে আইডিয়া পেয়ে যায়, যেটা তুমি অন্যান্য জেলা শহর থেকে খুব একটা পাবা না। আরেকটা ব্যাপার বলি, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাও, আমাদের ডিসিউ আইসিইউ ব্যাচ, তোমরা জানো যে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তোমাদের অনেক অ্যাডিকশন চলতেছে, তোমার সারাদিন রিলস দেখতে দেখতে বলা যায় যে পড়াশোনা মাথায় থাকতেছে না। সো এটা থেকে যাতে তুমি ডিস্ট্রাক্টেড না হয়ে একেবারে ফুললি কনসেন্ট্রেট করতে পারো নিজের পড়াশোনায়, সেজন্য কিন্তু আমাদের ওয়েবসাইটেই তুমি সম্পূর্ণ ডিসিউ প্রিপারেশন নিতে পারবা। আমাদের admissionwarriors.com ওয়েবসাইটে তুমি গেলে আমাদের বর্তমানে ডিসকাউন্ট অফার চলতেছে, তুমি 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। তো তুমি যদি ভর্তি হতে চাও আমাদের ওয়েবসাইটে যে এখানে জাস্ট এনরোল করো বাটনে চাপ দিবা, তারপর তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বারটা এবং ট্রানজাকশন আইডিটা দিয়ে দিবা, তুমি ওয়েবসাইটের ফুল অ্যাক্সেস পেয়ে যাবা। ৩ নাম্বার ভাই টিউশন ফ্যাসিলিটিস। ঢাকার মধ্যে থাকার অন্যতম একটা বড় সুবিধা হচ্ছে ভাই টিউশন ফ্যাসিলিটিস। এখানে তুমি যদি ভালো পড়াতে পারো, সেটা তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়লে অনেক ভালো করতে পারো, আবার ঢাকায় থাকলে দেখা গেছে যে তুমি অ্যাভেলেবেল টিউশন পেয়ে যাবে। তুমি যদি ভালো পড়াতে পারো, তুমি একটা কোচিং এর সেন্টারে পড়াচ্ছ, সেখানে তুমি যদি ভালো পড়াতে পারো, দেখবা যে অনেকগুলো টিউশন তুমি পেয়ে যাচ্ছ। এন্ড তুমি এটা ন্যাশনাল থাকলেও পাবা, কিন্তু ঢাকায় থাকলে যেটা হবে, তুমি এখানে একটা টিউশন করে যে টাকা ইনকাম করতে পারবা, সেটা কিন্তু তুমি গ্রামে বা অন্যান্য জায়গায় থাকলে কিন্তু সেখানে 3-4টা টিউশন করে সেম অ্যামাউন্ট তোমার ইনকাম করা লাগতেছে। তো তুমি যদি চাও যে হ্যাঁ নিজে কিছু একটা করতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে থাকলে অনেক আগায় থাকবা, বা তোমার ইনকামের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ভালো পরিমাণে তুমি এখান থেকে আর্ন করতে পারবা। সো টিউশন ফ্যাসিলিটিস দিক থেকে ডিসিউ কিন্তু অনেক দূর আগায় থাকবে। আর 4 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তুমি ভাই ঢাকায় যখন থাকবা, তুমি বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারবা, বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার যে প্রোগ্রামগুলো আছে সেগুলো তুমি অ্যাটেন্ড করতে পারবা, বা বিভিন্ন যে সেমিনারগুলো হয় দেখবা যে এই যে কিভাবে তুমি বিদেশ যেতে পারবা, এটার উপরে বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন ওয়ার্কশপ হয়, তারপরে হচ্ছে ফ্রিতেই, ঠিক আছে, এগুলো কিন্তু অনেক এই সম্পর্কে যে আইডিয়াগুলো বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা তুমি অংশগ্রহণ করতে পারবা, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড হচ্ছে সেগুলো তুমি অংশগ্রহণ করতে পারবা। সো মেলা হচ্ছে বিজ্ঞান মেলা, সেটা তুমি অ্যাটেন্ড করতে পারবা। সো এই জিনিসগুলো কিন্তু তুমি খুব ইজিলি ঢাকায় যখন তুমি থাকবা, তুমি একটা খুব ভালো পরিমাণে আইডিয়া পেয়ে
যাবা, নিজের যে ক্রিয়েটিভিটিটা সেটা তুমি খুব ভালো মতো অ্যাপ্লাই করতে পারবা যদি তুমি ঢাকার মধ্যে থাকার সুযোগটা পাও। সো মেইন যে কারণটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আগায় থাকতেছে সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান বা ঢাকার মধ্যে থাকার সবচেয়ে বড় সুবিধাটা। আচ্ছা, এরপর যে ভাইয়া কারণটা সেটা হচ্ছে রিয়েলিটি চেক। তুমি যখন ঢাকায় থাকতেছো, তুমি ভাইয়া একটা বাস্তবতা সম্পর্কে অনেক ভালো পরিমাণে আইডিয়া পেয়ে যাচ্ছ। ফর এক্সাম্পল আমার কথা যদি বলি, আমার বাসা কিন্তু খুলনা শহরে আর কি। তারপর আমি যখন ঢাকায় আসছি, আমি ঢাকা সম্পর্কে বা ঢাকার মানুষজনের সাথে যখন চলাফেরা করছি, তখন আসলে এই যে প্রায় 4-5 বছর হয়ে গেছে আমি ঢাকায় আছি। সো ঢাকার জীবনযাত্রার মান অন্যান্য জায়গা থেকে দেখবা অনেকটাই আলাদা, বা ঢাকার হচ্ছে যে জীবনযাত্রাটা দেখবা অনেকটা ফাস্ট, যেটা অন্যান্য জায়গায় একটু স্লো। সো এইরকম তুমি যখন বাস্তবতা সম্পর্কে একটা ভালো পরিমাণে আইডিয়া পেয়ে যাবা, বা তুমি আসলে বাস্তবতা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবা, যেটা আসলে কিন্তু বাসায় বসে তোমার পাশে যে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে সেখানে তুমি যদি পড়াশোনা করো সেটা সম্পর্কে কিন্তু অনেক কম আইডিয়া পাবা। সো তুমি যদি ঢাকায় থাকতে পারো এবং 5-10টা মানুষের সাথে চলাফেরা করো, তুমি অনেক কিছু জানতে পারবা যেগুলো তুমি বাসায় বসে বা বাসার আশেপাশে থেকে জানতে পারবা না। তুমি যখন এখানে একা একা থাকবা, একা একা সার্ভাইভ করবা, তারপরে হচ্ছে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছে, তাদের সাথে মানে এখানে তো দেখা গেছে যে যখন ঢাকার মধ্যে আসছে সবাই তো ঢাকার না, বিভিন্ন জন বিভিন্ন জেলা থেকে আসতেছে। তো তারা যখন দেখা যায় যে একসাথে গ্যাদার হয়, তুমি অনেক মানুষ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে, একটা বন্ডিং ক্রিয়েট হয়, যেটা কিন্তু দেখা যায় ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে যে ওই এলাকার মানুষজনই কিন্তু বেশিরভাগ পড়ে আর কি ন্যাশনালে, তাই না? যেমন মনে করো খুলনায় বিএল কলেজে কারার পড়ে, যারা আশেপাশে আছে তারাই কিন্তু মেইনলি পড়ে। 80% বা 70% ক্ষেত্রে এরকমই দেখা যায়, বাকি অনেক আছে দূর দূরান্ত থেকে আসে। সো এইটার ক্ষেত্রে তুমি অনেক ভালো পরিমাণে একটা বলা যায় যে রিয়েলিটি সম্পর্কে একটা ভালো পরিমাণে ধারণা পাবা, চাকরি বাজার সম্পর্কে ধারণা পাবা, এবং তোমার কিভাবে নিজেকে বিসিএস বা অন্যান্য চাকরির জন্য আগানো যায় সেটা সম্পর্কে একটা ভালো পরিমাণে ধারণা তুমি পেয়ে যাবা। এবং নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও অনেক বড় একটা হেল্প করবে। তুমি যখন বিভিন্ন ধরনের তোমার যেদিকে যাওয়ার ইচ্ছা, সেখানকার মানুষজন সব ঢাকায় বেশিরভাগ থাকে, সো তাদের সাথে তুমি দেখা সাক্ষাৎ করে তুমি একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে তোমার চাকরির বাজারেও নিজেকে আগায় রাখতে পারবা। সো এইসব দিক থেকে বলা যায় যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেক অনেক আগায় থাকবে।